তো ভালো ছিল ভাই গানটা আপনার, হ্যাঁ তোমাদের ভাই। তো দর্শক বলছে যে আসলাম অনেক আশা করে টিকিট পাচ্ছি না, তো এটা আমাদের জন্য হয়তো আনন্দের, দর্শকের জন্য হয়তো কষ্টের। আমি মনে করি এটা কষ্টেরও আনন্দ, আনন্দেরও কষ্ট, কিন্তু এটা বাংলা সিনেমার জন্য একটা ইতিবাচক দিক। কিন্তু আমি মনে করি আরও শো হয়তো বাড়ালে হয়তো দর্শকের এই যন্ত্রণাটা দূর হয়ে যাবে। টিকিট ব্ল্যাক কখন হয়? যখন কোনো সিনেমার চাহিদা থাকে। তো আমরা দেখেছি গতবার আমরা যে সিনেমাগুলোই রিলিজ করেছি সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে এই ধরনের অভিযোগ আমরা পেয়েছি, এবং আপনারা সাংবাদিক ভাইরা আমি দেখেছি যে ফুটেজ সহ আপনারা দেখিয়েছেন যে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে। তো এটা আসলে কাম্য না, এটা আমরা একদমই চাই না। কিন্তু যেটা হয় যে দর্শকের, যেমন আমাদের মাল্টিপ্লেক্সেও এখন যে চলছে দম, আমরা এত কমপ্লেন পাচ্ছি, নানা ধরনের কমপ্লেন, সেটা নিয়ে আমরা মাল্টিপ্লেক্সের ওনারদের সঙ্গে কথা বলছি। তো ভালো ছিল ভাই গানটা আপনার, হ্যাঁ তোমাদের ভাই। তো যেটা হয়েছে এটা তো একটা পার্টনারশিপ। আমি কিন্তু সিনেপ্লেক্স, যেমন আমি এই মুহূর্তে সিনেপ্লেক্সে বসে আছি, এখন সিনেপ্লেক্সেরও তো কিছু লিমিটেশনস আছে, তাদের সীমিত সংখ্যক শো আছে। আমি চাই আমার শো বেড়ে যায়, কিন্তু যখন আমি কথা বলি কর্তৃপক্ষের সঙ্গে তখন দেখি যে ওনাদের হাতেও তো একদম মানে সেই সমস্যা বা সংকটের উত্তরণের পথটা খুব সহজ না তাদের জন্য। সো এই জন্যই যখনই আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করি আমরা ডায়ালগ করি প্রথম, সেটা সিনেপ্লেক্স হোক, লায়ন হোক, ব্লকবাস্টার হোক, এই 3 জায়গায় আমরা দিয়েছি, এবং সেটা সমাধানের তারাও খুব আন্তরিকভাবে চেষ্টা করেন এবং আমরাও আন্তরিকভাবে আমাদের বক্তব্যটা তুলে ধরি। তো সেই জায়গা থেকে যে সমস্যাগুলোর কথা, যেমন ব্ল্যাকের কথা বললেন, তার চাইতে বড় সমস্যা কিন্তু আমাদের আছে। যেমন সিঙ্গেল স্ক্রিনে প্রথম কথা হচ্ছে আমাদের কোনো ম্যাক্সিমাম হলে কোনো ফিক্সড সিট নাই। সো আপনি যে প্রপার হিসাবটা পাবেন এটাও অনেক সময় আমাদের জন্য কঠিন হয়ে পড়ে, এটা তো একটা বাস্তবতা। আর সিঙ্গেল স্ক্রিনে যেহেতু আমরা কন্টিনিউয়াসলি ফিল্ম রিলিজ করছি, সো আমাদের কিন্তু সিঙ্গেল স্ক্রিনের মালিকদের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক আছে, এবং প্রত্যেকেই কিন্তু আমাকে ফোন করেছে, বলেছে যে সিঙ্গেল স্ক্রিনে আমরা দিতে চাই কি না এবার। তো শাকিব খানের ফিল্ম সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হওয়ার পরেও কিন্তু মিনিমাম 30-40টা সিঙ্গেল স্ক্রিন চাইলে আমি নিতে পারতাম, এবং অপোজিশন হলগুলো আছে, কিছু সিঙ্গেল স্ক্রিন তো থাকে আপনারা জানেন। আমি যেহেতু দম চালাচ্ছি না, আপনারা দেখবেন কোনো কোনো জায়গায় তুফান চলছে, কোনো কোনো জায়গায় তাণ্ডব চলছে, তার মানে কি নতুন ছবি না পেয়ে তারা অপোজিশন হলগুলোতে সেটা দিচ্ছে। তো সেই জায়গা থেকে সিঙ্গেল স্ক্রিনের মালিকদেরও অনেক বড় একটা চাহিদা আমরা দেখতে পাচ্ছি, এবং তারা বলেছে যে অনেক দিন আমরা ওয়েট করতে পারবো না, আমরা দম এখনই চাই। তো সেটা নিয়ে কথাবার্তা চলছে যে কিভাবে আমরা পাইরেসিটা রোধ করব, এবং সর্বোচ্চ সতর্কতা আমরা অবলম্বন করছি এবার, যাতে করে কোনোভাবেই দর্শকরা বড় স্ক্রিনে এই ছবিটা দেখা থেকে বঞ্চিত না হয়। কারণ এই ছবিটা রেদওয়ান রানীর সঙ্গে আমি কথা বলছিলাম, আমাদের ডিরেক্টর ওইভাবেই ছবিটা তৈরি করেছে, এটা কিন্তু বড় স্ক্রিনে হলে থিয়েটারে এসে এক্সপিরিয়েন্স করার সিনেমা। তো সেইটা পাইরেসি হয়ে মোবাইলে কেউ দেখবে অথবা কম্পিউটারে কেউ দেখবে, সেটা আমরা আশা করি না। এবং দর্শকদেরকেও আমরা সচেতন হতে বলবো যে আপনারা কোনো ধরনের পাইরেসিটা রুখে দেন, এবং ছোট ছোট ক্লিপও আপনারা সোশ্যাল মিডিয়াতে দিবেন না, সেটাও কিন্তু পাইরেসির অন্তর্ভুক্ত হয়। অনেকে বুঝে না বুঝে করেন, কিন্তু সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো যারা এখন টিকিট পাচ্ছেন না, যেমন আগামী 3-4 দিনের টিকিট নাই দমের, কিন্তু সেটা যেমন একদিকে ভালো যে না টিকিট সব বিক্রি হয়ে গেছে, আমরা কর্তৃপক্ষকেও বলবো যে আপনারাও দেখবেন যে যদি আরও শো বাড়ানো যায় দর্শকদের চাহিদা অনুযায়ী, তাহলে দর্শকরা তো চাইছে, দর্শকরা এসে ফিরে যাচ্ছে, তো সেটাও আমাদের জন্য কষ্টের, কিন্তু সবাই ইভেনচুয়ালি দেখতে পাবেন, এবং সিঙ্গেল স্ক্রিনে দর্শক যারা আছেন তারাও দেখতে পাবেন। কথা বলতে আমাদের প্রথম থেকেই আমাদের ইন্টেনশন ছিল ঈদে এই সিনেমাটা আসবে। আপনারা জানেন ঈদের সময় প্রচুর দর্শক সমাগম ঘটে, সো আমরা চেয়েছিলাম যে সর্বোচ্চ সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সিনেমাটা, এবং আমরা যে কারণে আমি বললাম যে আমি লাকি যে ঈদটা মার্চ মাসে হলো। সো আমাদের এই সিনেমার সঙ্গে যে দর্শক এটাকে কানেক্ট করতে পারবে, একই সঙ্গে ঈদ, এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের এই সিনেমায় না আমি আসলে কোনো স্পয়লার দিতে চাই না, সেটা আমি দিব না, কিন্তু ঈদে রিলিজ হলো এবং স্বাধীনতার মাসে রিলিজ হলো,